আজকে ফার্স্ট ক্লাস দেখে নাও, ঠিক আছে। এর আগে যে মক টেস্টটা দিয়েছিলাম ওটা তোমরা করেছো, তোমরা ওটা বারবার করো, 3-4 বার করো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। আর টাইমিংটা মেন, 60 মিনিটের যে পরীক্ষাটা আছে, ঠিক আছে, কনস্টেবলের, ঠিক আছে। তোমরা টাইম পাবে না শেষের দিকে যদি তোমরা ভুলভাল অঙ্কে সময় কাটাও বা রিজনিংয়ে যেটা পাচ্ছ না, ঠিক আছে। তো মক টেস্টগুলো দাও, তাহলে তোমাদের টাইমিংটা বুঝতে হবে কতক্ষণ লাগতেছে এই মক টেস্ট করতে, ঠিক আছে। একটা একটা রিজনিং করতে কতক্ষণ সময় লাগতেছে, এই কোন টাইপের রিজনিং করতে তোমাদের বেশি সময় লাগছে সব বুঝতে পারবে, ঠিক আছে। এই জন্য মক টেস্টটা নেওয়া, ঠিক আছে। আর আমার এই রিজনিংয়ের মক টেস্ট আর ম্যাথ অ্যাড করে দিব, ঠিক আছে। আজকের মক টেস্টও ম্যাথ 2-1টা অ্যাড করে দেওয়া আছে। আর পরে যে মক টেস্টগুলো নেবো ওখানে 50-50 দিয়ে দেবো, রিজনিং কিছু দেবো আর ম্যাথ কিছু দেবো, 50-50 করে দিব, ঠিক আছে। ম্যাথ এবং রিজনিংয়ের মক টেস্ট নিয়ে নেবো, তাহলে তোমাদের ম্যাথ এবং রিজনিংটা এখান থেকে হয়ে যাবে, এই মক টেস্ট থেকে, হ্যাঁ। আর কমনও চলে আসবে, ঠিক আছে। তো তো আজকে লেট করাবো না, তোমরা এই যে কোশ্চেনটা দেওয়া আছে 1 নম্বর কোশ্চেন ধরো, ঠিক আছে। তোমরা করো একটি দেয়াল করতে ঘড়ি মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ যেটা করেছি ঘড়ি, এটা আমার ক্লাস আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিও, ঠিক আছে। বেসিক করানো আছে, তোমরা ক্লাসটা করে থাকলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। তোমাদের আমি ক্লাস করিয়ে দিয়েছিলাম মিরর ইমেজের আর ওয়াটার ইমেজের, ফার্স্ট ক্লাসেই ছিল, তোমরা দেখে নিও পারলে, ঠিক আছে। এটা যে সূত্রটা আছে, ঠিক আছে, 11:59 মিনিট 60 সেকেন্ড, ঠিক আছে। মিরর ইমেজে 11:59 ওটা থেকে বাদ দিয়ে দাও, আমি আর বেসিকে যাবো না, ঠিক আছে, একবারে বাদ দিয়ে দিলাম। 11টা যেটা করিয়ে দিয়েছি 11:59 আর 60, এটা মানে তো 12টা, ঠিক আছে। 12টা থেকে এটা বাদ দিয়ে দাও, 4:25 যেটা দেওয়া থাকবে কোশ্চেন 37, যেটা আসবে ওটাই অ্যান্সার আসবে। কত? 3 হাতে 1 2 23 4 3 7, দেখো 7টা 34 23, অপশন নাম্বার 2 নম্বরে আছে, দেখেছো, ঠিক আছে। এটা খুব ইজি, আর এই ক্লাসটা আমি করিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও প্লে লিস্টে গিয়ে। নেক্সট দেখো, এই নিয়মে নিচের কোনটি আসবে, বাবা বাংলা, ঠিক আছে। এই নিয়মে নিচের কোনটি আসবে, দেখো না, 5 2 30, ঠিক আছে। এই সিরিজটা যে আছে, এই সিরিজের নিয়মেই নিচে কোন সিরিজটা মিলবে, ঠিক আছে। এই টাইপের রিজনিং এখন আসে এক্সামে, ঠিক আছে। এসআই এবং কনস্টেবল আসবেই এই টাইপের কিছু একটা, এটাও আসতে পারে, ঠিক আছে। ভালো করে দেখে নাও, 5 2 30, ঠিক আছে। তোমরা নিজের আগে করো, তারপরে আমি করিয়ে দিচ্ছি। দেখো 5 2 30 কীভাবে আসতে পারে, ঠিক আছে। এগুলো অপশন মেথড, ঠিক আছে, অপশন মেথডে করার চেষ্টা করো, ঠিক আছে। দেখো 5 2 থেকে 30টা কীভাবে আসতে পারে, 5 2 7 4 7 8 যোগ 2, এটা হবে না, ঠিক আছে। 3 4 12 24, 4 যোগ হয় 5-এর স্কোয়ার করো 25, প্লাস 2-এর স্কোয়ার করো 4, কত আসলো, 25 4 29, প্লাস 1 30। এই নিয়মে দেখো, অপশনে দেখো, এটা সব অপশন মেথড, হ্যাঁ। অপশনে দেখো 4-এর স্কোয়ার কত, প্রথমটা ধরো 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার কত 9, 16 আর 9 25, আর 1 যোগ করলে কত আসবে 26, এটা আসবে না। দ্বিতীয়টা দেখো 5-এর স্কোয়ার কত 25, 1-এর স্কোয়ার 1 26, 26 আর 1 যোগ করলে হবে 27, এটাও আসবে না। 3 নম্বরটা 9-এর স্কোয়ার কত 81, আর 2-এর স্কোয়ার কত 4, 81 আছে 85, আর 1 করলে কত হবে 86 আসবে, এটাও আসবে না। তার মানে এটাই আসবে। তবুও দেখো 7-এর স্কোয়ার কত 49, ঠিক আছে। আর 8-এর স্কোয়ার 64, অ্যাড করে দাও, 13 3 হাতে 1 1 আর 5 6 10 11, 100 9 13, 9 10 11 3 হাতে 1 113 যোগ 1 114, হ্যাঁ। এই যে এটা এসেছে এই নেমে, দেখো, ঠিক আছে। ভালো করে দেখে নিও, এটা স্কোয়ার করেছে, এটার স্কোয়ার করেছে, এটার স্কোয়ার করেছে, প্লাস 1 করেছে, 30 এসেছে, ঠিক আছে। সেম নিয়ম এটাই হয়েছে, 7-এর স্কোয়ার যোগ 8-এর স্কোয়ার প্লাস 1, এটা এসেছে, হ্যাঁ। নেক্সট BEM, এটাকে লিখেছে এটা, হ্যাঁ। এটাকে কামকে লিখেছে এটা, তো বমের কোড কী আসবে, ঠিক আছে। নিজেরাই ট্রাই করো, বমের কোড কী আসবে, BOMB, ঠিক আছে। এই টাইপের ক্ষেত্রে না মিনিংস বার করার চেষ্টা করো না, যেটা দেওয়া আছে, ঠিক আছে। ডাইরেক্ট কোডিং এটা, হ্যাঁ, ডাইরেক্ট কোডিং। তো ট্রাই করে ডাইরেক্ট কোডিং, যেটা যেটা আছে ওটাই হবে, ঠিক আছে।
এসআই এবং কনস্ট্যান্ট আসবে এই টাইপের একটা, ভালো করে দেখো, ডাইরেক্ট কোডিং দেওয়া আছে, ঠিক আছে। দেখো এটা কি আসবে, বি ও এম বি, চারটার কোড দেওয়া আছে। বি এর কোড কি, এই যে বি ফার্স্টে আছে, বি এর কোড কি 5, তো এই বি এর কোড 5 বসিয়ে দাও। সেকেন্ডে আছে ও, ও আছে সেকেন্ড লেটার, সি এর পরে ও, মানে এটা সেকেন্ড লেটার কত হবে 7। তারপরে কি আছে এম, এম কোথায় আছে, এম ফার্স্টেও আছে এখানেও আছে, দুইটাতেই আছে, এটা তো এম আছে এটা তো এম আছে। এম এর কোড লাস্টে কত কে, তো কে বসলো। লাস্টে আবার কি আছে বি, বি এর কোড কত, আমরা তো ফার্স্টে বসিয়েছি, বি এর কোড 5, তো 5 দেখো অপশন 5 7 কে 5, অপশন 2, ঠিক আছে। ডাইরেক্ট কোডিং করেছে। নেক্সট পজ করে একা একা ট্রাই করো আগে, তারপরে সলিউশনটা দেখো। হ্যাঁ, ত্রিভুজ কতগুলো আছে কাউন্ট করো। ত্রিভুজ কাউন্ট করো কতগুলো আছে, ঠিক আছে, নিজেরাই একটু গুনে দেখো। 1 2 3, এখানে 4 5 6, এছাড়া তো সবাই দেখছো। তারপরে দেখো এই একটা 7, এই একটা 8, ঠিক আছে, আরও হচ্ছে 8টা, 8টাই হবে অপশন 2, ঠিক আছে। ভালো করে কাউন্ট করে দেখো, 8টাই আসবে। হ্যাঁ, নেক্সট আলাদা কোনটি আছে, ঠিক আছে, তোমরা দেখে নাও এটা আলাদা কোনটা হবে। এল ও পি কে এম এন কিউ জে সি এক্স জি টি জি এস ভিই, ঠিক আছে। অ্যালফাবেটের যে সিরিজগুলো আছে না, অপো ভিভো, ঠিক আছে, অপোজিট অপো ভিভো, ঠিক আছে, অপোজিট মিনিংসগুলো পড়ে রেখো। হ্যাঁ, অপোজিট মিনিংস যেগুলো আছে, অপোজিট মিনিংসগুলো দেখে রেখো, অপোজিট মিনিংসে এক্সাম আসবে। ট্রাই করো ভালো করে। দেখো এল এর অপোজিট ও, পি এর অপোজিট কে, ঠিক আছে, এম এর অপোজিট এন, কিউ এর অপোজিট জে, সি এর অপোজিট এক্স, জি এর অপোজিট টি জিটি, ঠিক আছে, জি এর অপোজিট এস, এটা ভুল, এটা হবে না, তার মানে আলাদা কোনটা, মানে এটাই রাইট, ঠিক আছে। অপো ভিভো তোমরা এটা পড়ে নিও, ঠিক আছে, যেমন দেখিয়ে দিচ্ছি। এর অপোজিট জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট এক্স, ডি এর অপোজিট ডব্লু, ঠিক আছে, তারপরে ই এর অপোজিট ভি, এফ এর অপোজিট ইউ, ঠিক আছে। এইভাবে এ থেকে মানে এন অবধি আসবে, এ টু এন, এ এম, তারপরে আবার এদিক থেকে এন টু জেড, ঠিক আছে। তো এটা অপোজিট করেছে। হ্যাঁ, এল এর অপোজিট এটা, পি এর অপোজিট এটা, এম এর অপোজিট এটা, কিউ এর অপোজিট এটা, এটার অপোজিট এটা, জি এর অপোজিট, আর জি এর অপোজিট এস তা, সো এটা অ্যান্সার আসবে, ঠিক আছে। এটা এদিক থেকে আসবে, এটা উপরের দিকে যাবে, ঠিক আছে, এটা মুখস্থ করে নিও। নেক্সট একটা ম্যাথ দেখো, তোমাদের এই যে অ্যালজেব্রা যেটা সিরিজ করেছি ওইখান থেকে একটা দিয়েছি, ঠিক আছে, আমার প্লে লিস্টে আছে, তোমরা দেখে নিও, বেসিক করা আছে অ্যালজেব্রার, ঠিক আছে। এটা যারা যারা ক্লাসটা করেছে তারা তো পারবেই, ঠিক আছে। এক্সের মান 4 আছে, এটা কিউব চেয়েছে, তারপরে শর্ট ট্রিক যেটা বলে দিয়েছি, 4 কিউব -3 × 4 আসবে, ঠিক আছে। শর্ট ট্রিক্স তোমরা জানো, 3 4 12 = 52, অপশন 1, ঠিক আছে। এটা বুঝে দিলাম, এটা বেসিক আমার করানো আছে, বেসিক ক্লাসে তোমরা দেখে নিও, ঠিক আছে। শর্ট ট্রিক্সও দেওয়া আছে, ডাইরেক্ট অ্যান্সার বের করে দেয়। নেক্সট নাম্বার সিরিজ দিয়েছে 2 4 12 48, তোমরা ট্রাই করো কী আসবে, ঠিক আছে, নিজেরাই করো আগে।
সম্ভবত 0 আসবে। দেখো 2 ইন্টু 2 4 এসেছে, 4 ইন্টু 3 12 এসেছে, 12 ইন্টু 4 48 এসেছে, 48 ইন্টু 5 240 এসেছে, 240 ইন্টু কত আসবে তাহলে দেখো, ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 6 করো 240 সঙ্গে, 240 সঙ্গে যদি আমরা ইন্টু 6 করি কত আসে, এটার সঙ্গে যদি ইন্টু 6 করি 0 4 6 24 4 হাতে 2 6 2 12 দিয়ে 14, ঠিক আছে, অপশন এ। ঠিক আছে, ভালো করে দেখে নাও। তোমরা ভিডিও সলিউশনটা পরে দেখো, আগে নিজেরা ট্রাই করো, তারপর সলিউশনটা দেখো, ঠিক আছে। আর এই টাইপের কোশ্চেনই আসবে এক্সামে, WBSI বলো, পিএসসি বলো, কনস্টেবল বলো, ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না। নেক্সট একটা ম্যাথ দিয়েছে, দেখো রামের বয়স কমলের বয়সের দ্বিগুণ, 10 বছর পর রাম ও কমলের বয়সের যোগফল 80 হলে কমলের বর্তমান বয়স কত, ঠিক আছে। কনস্টেবল টাইপের কোশ্চেন আর কি, সেই মেথডে তোমরা ট্রাই করো। 20 সেকেন্ড নাও, 20 সেকেন্ড নিয়ে ট্রাই করো, দেখো সোজাই কোনো অপশন মেথডে চেষ্টা করো এই টাইপের ম্যাথগুলো, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে। অপশন মেথডে যদি করো না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ট্রাই করো। দেখো রাম এবং কমলের বয়স আছে, রামের বয়স কমলের বয়সের দ্বিগুণ, তাই তো 10 বছর পরে রাম ও কমলের বয়সের যোগফল হবে 80, ঠিক আছে। কমলের বর্তমান বয়স কত, কমলের বর্তমানের একটা তোমরা অপশনে যেগুলো আছে না, অপশন থেকে একটা চেক করে নাও, ঠিক আছে। অপশন মতো এটার বেসিক ক্লাস আমি নেক্সট আনবো, ঠিক আছে। কিন্তু এই টাইপের যে থাকে এগের অঙ্কগুলো, বয়সের অঙ্কগুলো অপশন মেথড ভালো। যে কোনো একটা অপশন ধরে নাও, 15 ধরলাম, ঠিক আছে, 15 ধরো, কমলের বর্তমানের 15, ঠিক আছে, কমলের বর্তমান বয়স যদি আমরা 15 ধরি, হ্যাঁ অপশন মেথডে যদি যাই আমরা, রামের বয়স কমলের বয়সে দেখুন, তাহলে রামের বয়স কত হবে 30, 10 বছর পরে রামের বয়স কত হবে, 10 অ্যাড করবে 40, 10 বছর তো শুধু রামেরই পারবে না, কমলেরও তো পারবে, তাহলে কত আসবে 25, তাহলে অ্যাড করলে কত আসবে 65, কিন্তু 65 তো দেওয়া নেই, 10 বছর পরে তাদের যোগফল আসবে 80, তার মানে এটা হবে না, তার মানে এটা হবে না, ঠিক আছে। নেক্সট কত আছে 20, কমলের বর্তমান বয়স 20 অ্যাড ধরো, ঠিক আছে, ধরে নাও অপশন মেথড, তাহলে রামের বয়স কত হবে দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে কত 40 আসবে, 10 বছর পরে, 10 বছর পরে মানে 10 বছর এর সঙ্গে অ্যাড হবে, এর সঙ্গেও অ্যাড হবে, 10 বছর কত আসবে, 10 অ্যাড করলে 40 আর 10 50, রামের বয়স আসবে 50 10 বছর পরে, আর কমলের বয়স 10 বছর পরে কত আসবে 30, দুইটা যদি আমরা অ্যাড করি তাহলে কত আসবে 80, ঠিক আছে। এর কোশ্চেনে দেওয়া আছে, দেখো 10 বছর ধরবে তাদের বয়সের যোগফল হবে 80, যে আমাদের রামবংশ অপশন 20, বি নাম্বারটা আমরা 2 নাম্বারটা যেটা অপশন 20, ঠিক আছে 80, ঠিক আছে। এই টাইপের অঙ্ক তোমরা অপশন মেথড যদি করতে পারো খুবই ভালো, ঠিক আছে। এমনি তো বেসিক ক্লাসও আমি আনবো এটার, ঠিক আছে। খুব ইজি ওয়ান লাইনের ম্যাথ, এগুলো বয়স অঙ্ক যেগুলো আছে না সব ওয়ান লাইনের ম্যাথ, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। বাস যোগ বিয়োগ গুণ ভাগটা ভালো করে শিখে নিও, এবং স্কোয়ার কিউবের যেটা সূত্র আমি বলেছি ওটা মুখস্থ করবো ওগুলো। আর অ্যালফাবেট যেটা বললাম না অপোভিভো মানে অপোজিট ওয়ার্ডগুলো শিখে নিও, তাহলে রিজনিংয়ে কোনো সমস্যা আসবে না, ঠিক আছে। রিজনিং ওই টাইপেরই দিয়ে থাকবে। আর ম্যাথের বয়সের এটা ওয়ান লাইনের ম্যাথ, ঠিক আছে। নেক্সট দেখো 2 has 4 at the rate 3 equal to 45, 3 has 5 at the rate 4 equal to 88, 4 has 2 at the rate 1 equal to কত আসবে, ঠিক আছে। তোমরা নিজেরা ট্রাই করো এটা, নিজেরা ট্রাই করে দেখো আগে। দেখো তোমরা যদি এটা গুণন করো 2 গুণন 4 গুণন 3, 4 2 গুণ 8 3 4 12 আসবে, 45 আসতেছে না, ঠিক আছে। ইন্টু 4ও যদি করো কত আসবে 48 মাইনাস 3 45, ঠিক আছে। ট্রাই করলাম প্রথমটা, ঠিক আছে, দেখানোর জন্য। নিচেরটাও তাহলে কী করো গুণ করো, 3 5 15,
15 আর 4 গুণ করলে 60 আসবে, 60-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি বেশি হয়ে যাবে, তার মানে এটা হবে না, ঠিক আছে, মানে এই ফর্মুলাতে হবে না। আলাদা ফর্মুলা দেখো, তুমি স্কোয়ার এবং কিউব করো, সবগুলো স্কোয়ার করে দাও, ঠিক আছে, তাহলে সবগুলো স্কোয়ার করে দাও, কিউব করে দাও, ঠিক আছে, তোমরা নিজেরা ট্রাই করো আগে, হ্যাঁ, তারপরে সলিউশনটা দেখো, তাহলে সুবিধা হবে। 2-এর কিউব কত আসবে? 2-এর কিউব আসবে, 2-এর কিউব করে দাও, 4-এর কিউব করে দাও, 3-এর কিউব করে দাও, সব কিউব করে দাও, হ্যাঁ। 2-এর কিউব কত আসবে? 8, 4-এর কিউব কত আসবে? 64, 3-এর কিউব কত আসবে? 27, ঠিক আছে, এখান থেকে কোনো একটাভাবে আসবে 45, ঠিক আছে। দেখো 64-এর সঙ্গে যদি 8 আমরা যোগ করি কত আসবে? 72, 72-এর সঙ্গে যদি এই 27টা মাইনাস করি তাহলে আসবে 45, যেটা দেওয়া আছে। তো দেখো নেক্সট এই বেসিকে নেক্সট দ্বিতীয় লাইন থেকে আসছে, দেখো 3 হ্যাশ 5 3-এর কিউব প্লাস 5-এর কিউব প্লাস, সরি এটা প্লাস আসবে না, মাইনাস আসবে, -4-এর কিউব। দেখো 3-এর কিউব কত হবে? 27, প্লাস 5-এর কিউব কত? 125, -4-এর কিউব কত? 64, 27 আর 125 যদি আমরা অ্যাড করি তাহলে 7 5 12, 2 হাতে 1, 1 আর 2 4 5, 152, 152 থেকে যদি আমরা 64 বিয়োগ করি কত আসবে? 8 হাতে 1, 1 আর 6 7, 7 হাতে 8, দেখো এটাই আস্তে আস্তে 88, হ্যাঁ। তাহলে সেম নিয়মে আমরা যদি এটা করি, তৃতীয় লাইনে 4 আর যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে আর কি, 4 হ্যাজ এটা, ঠিক আছে, কোশ্চেনে যেটা দেওয়া আছে এটা, এই লাইনটা 4-এর কিউব কত আসবে? 4-এর কিউব, এটা যদি 4-এর কিউব করি আমরা, 4-এর কিউব আসবে 64, ঠিক আছে। 2-এর কিউব কত আসবে? 2-এর কিউব আসবে 2-এর কিউব আসবে 8, মাইনাস 1-এর কিউব কত আসবে? 1-এর কিউব 1ই আসবে, 64, এটা 64 আর 8 72, 72 মাইনাস 1 ইকুয়াল টু 71, দেখো অপশন নাম্বার 2-তে আছে, তোমরা ভালো করে দেখে নাও এটা, ঠিক আছে। এই রুলস দেখবে, একটা রুলস একটা লাইনে একটা রুলস ফলো করলে, যে দ্বিতীয় লাইনে আলাদা রুলস ফলো করলে এটা আসবে না, ঠিক আছে। একটা লাইনে যে রুলসটা ফলো করছে ওটা প্রত্যেকটা লাইনে আনতে লাগবে, ঠিক আছে, এটাই। মানে ফার্স্ট লাইনে এটাতে একটা রুলস ফলো করলো, এটাতে আলাদা, এটাতে আলাদা, এরকম করে হবে না, ঠিক আছে। যেটা রুলস প্রথমটাতে খাটবে সবগুলোতেই ওই রুলটাই খাটানো লাগবে, ঠিক আছে। এটা ভালো করে দেখে নিও, এক্সাম ওরিয়েন্টেড। নেক্সট দেখো 34:43, ডবল 56 কত আসবে, ঠিক আছে। এটা তোমরা করো, এটা ট্রাই করো, স্কোয়ার কিউব তোমরা ট্রাই করো, যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখো 34:43, ডবল 56 কত আসবে, ঠিক আছে, নিজেরাই ট্রাই করো। দেখো 34 আছে, যে এই 34কে যদি আমরা উল্টে দিই কত লিখি, এটাকে যদি এদিকে লিখি, এটাকে এদিকে লিখি, দেখো 43 এটা এসেছে, ঠিক আছে। তো এটাকেও 56 5টা এদিকে লিখি, /65, দেখো 65 এক নম্বর আছে, ভালো করে দেখে নাও, এটা বেশি কিছু হয়নি, খালি এটা ক্রস করে দিয়েছে, এই 43, এই যে এখানে এই 65, ঠিক আছে, উল্টে দিয়েছে, 34কে 43 লিখেছে, উল্টে দিয়েছে, আর 56কে উল্টে দিয়ে 65 লিখেছে, ঠিক আছে, ভালো করে দেখে নিও। ঠিক আছে, নিজেরাই আগে ট্রাই করো, ঠিক আছে। নেক্সট দেখে নাও, এটা 121, 125, 216, 8, ঠিক আছে, এটার উপর একটা কমা হবে, হ্যাঁ 8, এটার উপর একটা কমা, আলাদা কোনটি, এখানের মধ্যে আলাদা কোনটি হবে দেখো তোমরা, নাম্বার সিরিজের এসেছে, দিয়েছে একটা নাম্বার সিরিজ 121, 125, 216, 8, আলাদা কোনটা হবে দেখো, অপশন 1 2 3, এটা 3
অবশ্যই হবে, তোমরা করো আগে এবারে, ঠিক আছে। তারপর স্কোয়ার কিউব যেটা বলেছি না ওটা লাগবেই, ঠিক আছে। স্কোয়ার কিউব ছাড়া হবে না, ঠিক আছে। স্কোয়ার কিউব তোমাদের রিজনিং করতে গেলে ওগুলো জানতেই লিখবে, মুখস্থ করতেই লিখবে, ঠিক আছে। একদিনে হবে না, 2 দিনে হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন হয়ে যাবে। দেখো 121, ঠিক আছে, সবই সেম সেম লাগে, সবই স্কোয়ার বা কিউব কিছু একটা আছে, দেখো সবই সেম সেম লাগছে বাট আলাদা আছে। দেখো 121 মানে কি, 11 স্কোয়ার, 11 স্কোয়ার 121। 125 মানে কি, 5-এর কিউব, 5-এর কিউব। 216 মানে কি, 6-এর কিউব, 216, হ্যাঁ। 8 মানে কি, 2-এর কিউব, ঠিক আছে। দেখে নাও তাহলে আলাদা কোনটা হবে, সব কিউব আছে। এই যে 1, 2, 3, এই 3টে কিউবে আছে, হ্যাঁ, এই 3টের পাওয়ার কিউবে আছে, হ্যাঁ, বাস এটা স্কোয়ার আছে, তার মানে 121 আলাদা হবে, অপশন নাম্বার 3, ঠিক আছে। ভালো করে দেখে নিও এটা, ঠিক আছে। সবগুলো কিউবে আছে, এটা 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 সব কিউব আছে, দুটো দেখো, বাকি 3টে আছে কিউব ফর্মে আছে, এটা 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 কিউব ফর্মে আছে, আর বাকিগুলো কিউব ফর্মে নেই, ঠিক আছে। ভালো করে দেখে নিও এটা, হ্যাঁ, আরেকবার দেখিয়ে দিচ্ছি। নাম্বার সিরিজে তোমাদের স্কোয়ার অ্যান্ড কিউব এটা তোমাদের জানতে লাগবে, ঠিক আছে। স্কোয়ার কিউব ছাড়া হবে না, ঠিক আছে। 121 মানে ভালো করে দেখে নাও 11 স্কোয়ার এটা, হ্যাঁ। 125 মানে হলো 5-এর কিউব, 216 মানে 6-এর কিউব, 8 মানে হলো 2-এর কিউব। সবগুলো কিউব ফর্মে আছে এই 3টে, এটা স্কোয়ার শুধু, ঠিক আছে, তার জন্য 121 আলাদা হয়েছে, ঠিক আছে। ভালো করে দেখুন। নেক্সট দেখো, নেক্সট একটি শাড়িতে এ বি ওয়াই জেড টি পূর্ব দিকে তাকিয়ে বসে আছে, এ কোনো কর্নারে বসে আছে, জেড এবং বি এর মাঝখানে, জেড এবং বি এর মাঝখানে টি আছে, টি রয়েছে এ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, ওয়াই বসেছে জেডের বাঁ দিকে, সবার মাঝখানে কে বসেছিল, ঠিক আছে। 5 জন, একটি সাথে 5 জন, এ বি ওয়াই জেড 5 জন বসে আছে, ঠিক আছে, পূর্ব দিকে তাকিয়েছে, ঠিক আছে। এটা পূর্ব, তোমার দিকে ঠিক করো, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, ঠিক আছে। এইভাবে যদি করো তোমরা, ঠিক আছে, যার যেটা সুবিধা হবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ধরতে, সে সেইভাবে ধরতে হবে, বাট যেটা ধরবে ওটাই রাখবে, এটা চেঞ্জ করো না, ঠিক আছে। দেখো এটা যদি একটা শাড়ি, 5 জন বসে আছে, ভালো করে দেখো, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 5 জন বসে আছে, পূর্ব দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, পূর্ব দিকে তাকিয়ে আছে। তো দেখো এই কোনো একটা কর্নারে বসেছে, এই 5 জনের মধ্যে এই কর্নার হবে, নাহলে এই কর্নারে হবে, ঠিক আছে। এতটুকু কর্নার আছে, মাঝখানে আসে 3 জন, হ্যাঁ। এই কোনোটা কর্নারে বসে আছে, জেড এবং বি এর মাঝখানে টি বসে আছে, জেড এবং বি, জেড বসে আছে, জেড বসে আছে টি এবং বি এর মাঝখানে, টি এবং বি এর মাঝখানে, বি এদিকে হতে পারে, টি এদিকে হতে পারে, ঠিক আছে। এখন কনফার্ম না, ঠিক আছে। এর ডান দিক থেকে তৃতীয় স্থানে ওয়াই বসে আছে, হ্যাঁ। একে যদি আমরা একটা কর্নারে বসে, এই কর্নারে যদি আমি বসাই, এদিকেই বসা লাগবে, বিকজ এদিকে পূর্ব দিকে তাকায়, এটা যে পূর্ব, এর ডান দিক হবে এটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই যদি এদিকে তাকায়, ঠিক আছে, এর ডান দিক হবে এটা, তার মানে এর ডান দিকে তৃতীয় স্থানে ওয়াই বসে আছে, তার মানে ওয়াই হবে এটা, ঠিক আছে। এবং জেটের তৃতীয় স্থানে টি রয়েছে, এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, এ রয়েছে, টি রয়েছে, টি রয়েছে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, এটা টি হবে, ঠিক আছে। 5টা দেখো, 1, 2, 3, 4, 5, এর টি রয়েছে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, ঠিক আছে। এই যে এটা টি, এই যে এর ডান দিক থেকে তৃতীয়, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তৃতীয় স্থানে বসে রয়েছে। ওয়াই বসেছে জেটের বাঁ দিকে, ওয়াই জানি না, ঠিক আছে। এই দুটো আমরা কনফার্ম হয়েছে, এইদিকে বসেছে এর ডান দিকে তৃতীয়, ঠিক আছে। এখন প্রথমে লাইনে দাও, কোনো একটা কর্নার বসে আছে, জেড এবং বি এর মাঝখানে টি আছে, যে টি জেড এবং বি এর, জেড এটাও হতে পারে, এটাও হতে পারে, জেড এবং টি এর, জেড এবং বি এর মাঝখানে টি রয়েছে, এটা বিও হতে পারে, ঠিক আছে। দেখি বসিয়ে দেখি, এটা জেড, এটা বি হলে বসে রয়েছে, বি হচ্ছে ডান দিকে তৃতীয় স্থানে বসেছে, ওয়াই বসেছে জেডের বাঁ দিকে, ঠিক আছে। এটা হবে ওয়াই হবে এটা,
ওয়াই বসলো জেটের বাঁ দিকে, জেড এটা যেটি পূর্ব দিকে হয় এটা হবে বাঁ দিকে, এটা ডান দিক হবে, টিটা আছে ডান দিকে, জেটের ডান দিকে টি, বাঁ দিকে আছে ওয়াই। ঠিক আছে, ভালো করে দেখে নাও, মুছে দিচ্ছি। এই টেবিলটা ভালো করে এই টেবিলটা দেখো 5 জন, 1 2 3 4 5, ঠিক আছে। এই একটা কর্নারে, এই কর্নারে আছে, এর ডান দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে টি, ফার্স্ট, এর এইদিকে হবে ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড, এটা হবে টি, এর ডান দিক থেকে থার্ড। ঠিক আছে, ওয়াই বসেছে জেটের বাঁ দিকে, ওয়াই আসেনি, জেড এবং বি এর মাঝখানে টি, এটা জেড হতে পারে, এটা বি, বি আর জেটের মাঝখানে টি রইল, কিন্তু এটা উল্টো হতে পারে, এটা জেডও হতে পারে, এটা বিও হতে পারে। ঠিক আছে, এখনও কনফার্ম না। টি রয়েছে এর ডান দিকে তৃতীয় স্থানে, এবং ওয়াই বসেছে জেটের বাঁ দিকে। দেখো এটা যদি জেড হয়, জেটের বাঁ দিকে এটা, এখানে ওয়াই বসতো, কিন্তু এখানে তো টি দেওয়াই আছে আগে, তার মানে জেড এটা হবে না। ঠিক আছে, জেড এখানেই ঠিক হবে, জেটের বাঁ দিক বলেছে, জেটের বাঁ দিকে ওয়াই বসে আছে। ঠিক আছে, এটা হলো সার্কেল, ভালো করে দেখানো। তো কোশ্চেন লিখেছে সবার মাঝখানে কে বসে রয়েছে, সবার মাঝখানে কে বসে রয়েছে, জেড। দেখো এদিকে দুটো, এদিকে দুটো, ঠিক আছে, মাঝখানে বসেছে জেড, তো জেড অপশন বি। ভালো করে দেখো তোমরা এই সার্কেলটা, ঠিক আছে, জেটের মাঝখানে কী বসেছে, হ্যাঁ জেড কি মাঝখানে বসেছে জেড। ঠিক আছে, নিজেটা একবার ট্রাই করো, তারপরে এটা দেখে নিও। নেক্সট ম্যাথ একটা দেখো, একটি ধ্রুব 500 টাকা দিয়ে কিনে 800 টাকা বিক্রি করলে কত শতাংশ লাভ হবে, কত পার্সেন্টেজ লাভ হবে। ঠিক আছে, পার্সেন্টেজের অঙ্ক, 1 লাইনের অঙ্ক। ঠিক আছে, 10 থেকে 15 সেকেন্ড লাগে। ঠিক আছে, যদি বোঝো পুরো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 500 টাকায় কিনে, সিপি 500 টাকা, 500 টাকায় কিনেছে, বিক্রি করেছে 800 টাকায়। হ্যাঁ, তাহলে কত টাকা লাভ হয়েছে, 800 থেকে 500 মাইনাস করলে কত, 300 টাকা। 300 টাকা যে লাভ হয়েছে সেটা কত টাকার উপর লাভ হয়েছে, সেটা ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে। তো 500 টাকায় লাভ হয়েছে 300 টাকা। ঠিক আছে, 500 টাকা লাভ হয়েছে 300 টাকা। পাঁচশো টাকায় 300 টাকা লাভ হয়েছে। হ্যাঁ, তার মানে 800 টাকায় বিক্রি করেছে, 500 টাকায় কিনেছে, 800 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তো লাভ হয়েছে কত টাকা, 300 টাকা। 300 টাকা যে লাভ হয়েছে এটা কিসের উপর ভিত্তি করে, এই 500 টাকার উপর ভিত্তি করে। 500 টাকায় কত লাভ হয়েছে, 300 টাকা। তো 100 টাকায় পার্সেন্টেজ চেয়েছে, পার্সেন্টেজ মানে কোনো এটা 5 20 100 60। দেখো 60%। ভালো করে দেখে নিও, 500 টাকায় 300 টাকা লাভ হয়েছে। হ্যাঁ, তো 800 টাকায় বিক্রি করেছে, তো 500 টাকায় 300 টাকা লাভ হয়েছে। তো 500 টাকায় লাভ হয়েছে না 300 টাকাটা, 500 টাকায় কিনেছে কোনো একটা জিনিস, সে বিক্রি করেছে 800 টাকায়। তার মানে কেনা দামটা কত, 500 টাকা, আর বিক্রি করলো কত টাকায়, 800 টাকায়। ঠিক আছে, 500 টাকায় কিনে 800 টাকায় বিক্রি হচ্ছে, লাভ তো হচ্ছে 300 টাকা। কিন্তু 300 টাকা কোথায় লাভ হচ্ছে, 800 টাকা বেচার পরে লাভ হয়েছে না, তো কেনার ওখান থেকে তো লাভ হয়েছে না, কেনার পরে জিনিসটা বিক্রি তারপরে তো লাভ হয়েছে। নেক্সট দেখো, এটা একটা 1 লাইনের ম্যাথ, এগুলো আমি পরে একটা ক্লাস নিয়ে এটা বুঝিয়ে দেবো, একবারে একটা ক্লাসে বোঝানো যাবে। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না এটা বুঝতে, প্রফিট অ্যান্ড লসের পেন পেপার ইউজ করতে লাগবে না, এমনিতে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, রাম তার বাড়ি থেকে, হ্যাঁ ভালো করে দেখো, এটা নিজেরাই করো আগে, ডাইরেকশন টেস্ট। রাম তার বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে 30 মিটার গেলো, তারপর আবার ডান দিকে ঘুরে 20 মিটার গেলো, আবার ডান দিকে 30 মিটার যাওয়ার পর বাঁ দিকে 20 মিটার গেলো। রাম তার বাড়ি থেকে কত দূরে রয়েছে। ঠিক আছে, তো যেটা বলেছে, ঠিক আছে, ডাইরেকশন টেস্টটা মানে তোমার পূর্ব, তোমার পশ্চিম, এটা ইনক্রিজ করা লাগবে। এটা যদি পূর্ব, এটা পশ্চিম, উত্তর, দক্ষিণ। হ্যাঁ, এটা যদি ঠিক রাখো তাহলে ডাইরেকশন টেস্ট কখনো ভুল হবে না, আর ইজি থাকে ডাইরেকশন টেস্টটা। নিজেরাই করো, দিকটাকে ঠিকঠাক রেখে তারপরে করো। ঠিক আছে, এটা একটা দিক ধরে, এটা মাঝখানটা। হ্যাঁ, এখন দেখো, রাম তার বাড়ি থেকে, রাম তার বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে 30 মিটার গেলো, যে পূর্ব দিকে 30 মিটার গেলো,
30 মিটার গেলো। 30 মিটার যাওয়ার পর সোজা যাওয়ার পর ডান দিকে, গ্রামের ডান দিক কোনটা হবে? গ্রামের ডান দিক হবে এটা। 20 মিটার গেলো, 20 মিটার। আবার ডান দিকে ঘুরে এইদিকে যাওয়ার পর, এইদিকে যাওয়ার পরে গ্রামের ডান দিক কোনটা হবে? এটা আসবে। আবার 30 মিটার গেলো, আবার 30 মিটার আসলো। তারপরে কী দিয়েছে? যাওয়ার পর বাঁ দিকে ঘুরে এদিকে আসলো, এদিকে আসার পরে বাঁ দিকে, এদিকে আসার পরে আমার বাঁ দিক কোনটা হবে? দেখো তুমি নিজে যদি এদিকে প্রথমে 30 মিটার সোজা গেলে, তারপরে ডান দিকে গেলে 20 মিটার, তারপরে আবার ডান দিকে গেলে 30 মিটার, তারপরে বাঁ দিকটা কোনটা আসবে? এদিকে আসলে বাঁ দিকে আসবে এটা। হ্যাঁ, বাঁ দিকে এসে কত মিটার গেলো? 20 মিটার। তাহলে সে কত দূরে রয়েছে? ঠিক আছে, এখানে স্টপ করলো ধরো। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 30 থেকে এটা দেখো 20 মিটার। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো? 20 × 20 40 মিটার। ঠিক আছে, নেক্সট দেখো।